মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা শুরু হয়েছে। ইরানে পরমাণু স্থাপনায় বোমা নিক্ষেপের পর সোমবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটেছে। এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছিল ইরান। অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধে পিছু হটতে যাচ্ছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। গাজায় বর্বরোচিত হামলার পর কোনো পাল্টা হামলার মুখে না পড়লেও ইরানে হামলা করে ভয়াবহ বিপদে পড়েছে তেল আবিব। নিজেদের ছোট্ট ভূমিতে ইরানের তীব্র হামলা তারা বেশি দিন সইতে পারবে না বলে আগেই আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা। ঘটনাও ঠিক সেদিকেই যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চাইছেন নেতানিয়াহু। এজন্য ইতোমধ্যে ইরানকে গোপন বার্তা পাঠিয়েছে দেশটি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে সম্পূর্ণ অবৈধ ও বেআইনি আগ্রাসন বলে ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনাকে বিনা উস্কানিতে আগ্রাসন মন্তব্য করে ইরানের জনগণের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। ইরানে হামলাকে রাশিয়া অবৈধ ঘোষণার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জ্বলে উঠেছেন। ইরানের সার্বভৌমত্বের ওপর কোনো হামলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র বোমা নিক্ষেপের পর এবার কপাল খুলতে পারে ইরানের। চীন, রাশিয়া ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ ইরানকে সহায়তা করতে পারে। এমনকি এসব দেশের কেউ কেউ ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন আইইসি নিশ্চিত করেছে একটি কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং এর ফলে ওই অঞ্চলের একাধিক শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইরানের হামলার পর এবার উল্টো মহাবিপদে পড়েছে ইসরায়েল। দেশটির নাগরিকরা এখন পালাতে মরিয়া। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতামূলক সাইরেন শুনলেই বাংকারে পালাতে হচ্ছে তাদের। অনেকে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের আজকের সব নিউজের এবার জানুন বিস্তারিত। ইরানে হামলা চালিয়ে ঘুমন্ত দানবকে জাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে থাকা ইরান ও তার মিত্ররা হুঁশিয়ার করে দিয়েছিল আমেরিকাকে। বলেছিল এই অঞ্চলে আর নিরাপদে থাকবে না মার্কিন কোনো অ্যাসেট। সেই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মাথায় সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে এবার ঘটল হামলার ঘটনা। সূত্রের খবর দিয়ে ইরানের মেহেরি নিউজ জানিয়েছে, সিরিয়ায় ওই মার্কিন ঘাঁটিতে মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। ওই হামলার ব্যাপারে অবগত সূত্রগুলো সোমবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে একটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সূত্র জানাচ্ছে ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এই সূত্রগুলো আরও জানায়, হামলার পরপর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই ঘাঁটির। এমনকি ঘাঁটির প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধে অবশেষে পিছু হটতে যাচ্ছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। গাজায় বর্বরোচিত হামলার পর কোনো পাল্টা হামলার মুখে না পড়লেও ইরানে হামলা করে ভয়াবহ বিপদে পড়েছে তেল আবিব। নিজেদের ছোট্ট ভূমিতে ইরানের তীব্র হামলা তারা বেশি দিন সইতে পারবে না বলে আগেই আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা। ঘটনাও ঠিক সেদিকেই যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চাইছেন নেতানিয়াহু। এজন্য ইতোমধ্যে ইরানকে গোপন বার্তা পাঠিয়েছে দেশটি। ইসরায়েল যে এই যুদ্ধ আর বেশি দিন এগিয়ে নিতে চায় না, সেই বার্তা পৌঁছেছে ইরানে। যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের এই বার্তা পৌঁছে দিয়েছে। আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান শিগগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না। ইসরায়েলি এক কর্মকর্তা রোববার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে।
ওই কর্মকর্তা বলেন, এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের উপর নয় বরং ইরানের উপর নির্ভর করছে। আমরা চাইলে এখনই শেষ করতে পারি। সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয় তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে। এদিকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইরানের সার্বভৌমত্বের উপর হামলা কখনোই সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন এই তুর্কি সুলতান। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোল এজেন্সি এ খবর জানিয়েছে। আনাদোল এজেন্সির ব্রেকিং নিউজে জানানো হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় আমরা সে বিষয়ে কাজ করছি। বিশেষ করে বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ ঘটা থেকে বিরত রাখতে কাজ করছি। এ সময় তুর্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার উপর যে কোনো আক্রমণ তুরস্ক কখনোই সহ্য করবে না। সে যে ব্যক্তিই হোক আর যেখান থেকেই আসুক, আমরা আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা। শুরু থেকেই ইরানে ইসরায়েলের আগ্রাসনের তীব্র বিরোধিতা করে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ইসরায়েলের সাথে তাল মিলিয়ে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকেও ভালোভাবে নেয়নি রুশ প্রেসিডেন্ট। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুতিন বলেন, এটি ইরানের বিরুদ্ধে একেবারে বিনা উস্কানিতে আগ্রাসন। তিনি এই হামলাকে অযৌক্তিক বলেও উল্লেখ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি সামরিক অভিযানে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলে হামলা চালায়। এতে বিশেষ ধরনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়, যা ভূগর্ভস্থ স্থাপনায় সরাসরি আঘাত হানতে সক্ষম। মার্কিন হামলার পর এবার ইরানের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে হামলাকে অবৈধ ঘোষণা করে দেশটির নাগরিকদের পাশে থাকার এই ঘোষণার পরপরই গর্জে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইরানে কোনো ধরনের হামলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ইরানের এই দুর্দিনে হাতে গোনা যে কয়েকটা দেশ তার পাশে দাঁড়িয়েছে, তার মধ্যে অন্যতম রাশিয়া। ইরানের পারমাণবিক স্থাপনায় সবশেষ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এই হামলাকে অযৌক্তিক বলেও উল্লেখ করেন। এদিকে শুরু থেকেই ইরানকে সমর্থন দেয়া তুরস্ক ইরানের বিপদে চুপ থাকেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ইরানের সার্বভৌমত্বের উপর হামলা কখনোই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই তুর্কি প্রধান। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। এ সময় তুর্কির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার উপর যে কোনো আক্রমণ তুরস্ক কখনোই সহ্য করবে না। সে যে ব্যক্তি হোক আর যেখান থেকেই আসুক, আমরা আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। আনাদোলু এজেন্সির ব্রেকিং নিউজে জানানো হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় আমরা সে বিষয়ে কাজ করছি। বিশেষ করে বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ ঘটা থেকে বিরত রাখতে কাজ করছি। সম্প্রতি যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি সামরিক অভিযানে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়। এতে বিশেষ ধরনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়, যা ভূগর্ভস্থ স্থাপনায় সরাসরি আঘাত হানতে সক্ষম। ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলা 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা। 3 পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার ঘটনা যেন তেহরানের জন্য শাপে বর হয়ে উঠেছে। বিশ্বের বেশিরভাগ দেশ ও নেতা এই হামলাকে অবৈধ আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য ক্ষতি না হলেও বিশ্ব জনমত নিজের দিকে টানতে পেরেছে তেহরান।
ফলে গোটা দুনিয়া থেকে চাপের মুখে পড়েছে ইরান বিরোধীরা। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত থেকে এখন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে চীন, রাশিয়া ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ ইরানকে সহায়তা করতে পারে। এমনকি এসব দেশের কেউ কেউ ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দিমিত্রি মেদভেদেভ রোববার এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান, নাতানজ ও ফোর্দোতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তাতে যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলেছিলেন বাস্তবে হয়েছে তার ঠিক উল্টো। এসব হামলার ফলে পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন বলা যেতেই পারে ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সুগম হয়েছে। সাবেক এই রুশ প্রেসিডেন্ট আরও বলেন, বেশ কয়েকটি দেশ এখন ইরানকে সরাসরি তাদের নিজস্ব পরমাণু ওয়্যারহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্ব আরও শক্তিশালী হয়েছে। যারা আগে সরকারের প্রতি নিরপেক্ষ বা বিরূপ মনোভাব পোষণ করত তারাও এখন দেশের আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭৭ বছরের ইতিহাসে এবার মহাবিপদে পড়েছে ইসরায়েল। এতদিন বিভিন্ন দেশে হামলা, দখল, গণহত্যা ও গুপ্ত হত্যা করলেও নিজেদের ভূমিকায় পাল্টা হামলার শিকার হতে হয়নি। কিন্তু এবার ইরানের প্রতিশোধের আগুনে পুড়ছে দেশটি। ইতোমধ্যে দেশটির প্রায় 1/3 ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। এখন সাইরেন বেজে উঠলে আতঙ্কে বাংকারে পালাচ্ছেন ইসরায়েলিরা। অনেকে ভয়ে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা প্রকাশ করতে পারছে না ইসরায়েলের গণমাধ্যম। তবে এসব ক্ষয়ক্ষতির চেয়ে ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে মহাবিপদে পড়েছে ইসরায়েল। লাখ লাখ ইহুদি এখন ইসরায়েলকে নিজেদের জন্য নিরাপদ ভূমি মনে করতে পারছেন না। ফলে তারা দেশ ছেড়ে পালাতে মরিয়া। হাজার হাজার ইহুদি জর্ডান ও অন্যান্য দেশের বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়েছেন। প্রতিদিনই পালাচ্ছেন তারা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরানের হামলায় এখনো পর্যন্ত প্রায় 4000 ইসরায়েলি নাগরিক বাড়িঘর হারিয়েছেন। ইসরায়েলিরা দল বেঁধে পাহাড়ের দিকে ছুটে যাচ্ছে। অনেকে দল বেঁধে জর্ডানে প্রবেশ করছে। ৭৭ বছরে ইসরায়েলের নাগরিকরা এমন পরিস্থিতিতে পড়েনি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা ও আতঙ্কের মধ্যে ইসরায়েলে বসবাস করা 2.5 লাখ নাগরিককে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক বিমান পাঠাচ্ছে। আল জাজিরার দেয়া তথ্য অনুযায়ী ইসরায়েলে বর্তমানে প্রায় 2.5 লাখ ফরাসি নাগরিক বসবাস করছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরান, যুক্তরাজ্য, ইরাক, লেবানন সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে ফিলিস্তিনিপন্থীরা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় 2টি বিমানে হামলা করে তারা। উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেরই প্রাণহানি ঘটেছে। সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হয়েছে বেসামরিক সম্পদও। শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত 2 ভাগে বিভক্ত। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। 2 দেশের শত্রুতা এখন সরাসরি সংঘর্ষের রূপ নিয়েছে, যা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার যুদ্ধ ও গোয়েন্দা লড়াই পরিস্থিতি তীব্র করেছে। এটি শুধু 2 দেশের মধ্যে নয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব দেশগুলোর ভূমিকাও জটিল করছে। এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন আইইসি নিশ্চিত করেছে একটি কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এর ফলে ওই অঞ্চলের একাধিক শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আইইসি এক বিবৃতিতে বলেছে, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে তাদের দলগুলো বিভিন্ন স্থানে যাচ্ছে। অপারেশনের অংশ হিসেবে অবকাঠামোর মেরামত এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সরানো হচ্ছে, যা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে। চ্যানেল 13 জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে কাটানো এটি সবচেয়ে দীর্ঘ সময়। রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭৭ বছরের ইতিহাসে এবার মহাবিপদে পড়েছে ইসরায়েল। এতদিন বিভিন্ন দেশে হামলা, দখল, গণহত্যা ও গুপ্ত হত্যা করলেও নিজেদের ভূমিকায় পাল্টা হামলার শিকার হতে হয়নি। কিন্তু এবার ইরানের প্রতিশোধের আগুনে পুড়ছে দেশটি। ইতোমধ্যে দেশটির প্রায় ১/৩ ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। এখন সাইরেন বেজে উঠলে আতঙ্কে বাংকারে পালাচ্ছেন ইসরায়েলিরা। অনেকে ভয়ে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা প্রকাশ করতে পারছে না ইসরায়েলের গণমাধ্যম। তবে এসব ক্ষয়ক্ষতির চেয়ে ইহুদি জনগোষ্ঠী নিরাপত্তা নিয়ে মহাবিপদে পড়েছে ইসরায়েল। লাখ লাখ ইহুদি এখন ইসরায়েলকে নিজেদের জন্য নিরাপদ ভূমি মনে করতে পারছে না। ফলে তারা দেশ ছেড়ে পালাতে মরিয়া। হাজার হাজার ইহুদি জর্ডান ও অন্যান্য দেশের বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়েছে। প্রতিদিনই পালাচ্ছে তারা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরানের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪,০০০ ইসরায়েলি নাগরিক বাড়িঘর হারিয়েছে। ইসরায়েলিরা দল বেঁধে পাহাড়ের দিকে ছুটে যাচ্ছে। অনেকে দল বেঁধে জর্ডানে প্রবেশ করছে। ৭৭ বছরে ইসরায়েলের নাগরিকরা এমন পরিস্থিতিতে পড়েনি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা ও আতঙ্কের মধ্যে ইসরায়েলে বসবাস করা ২.৫ লাখ নাগরিককে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক বিমান পাঠাচ্ছে। আল জাজিরার দেয়া তথ্য অনুযায়ী ইসরায়েলে বর্তমানে প্রায় ২.৫ লাখ ফরাসি নাগরিক বসবাস করছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরান, যুক্তরাজ্য, ইরাক, লেবানন সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে ফিলিস্তিনিরা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় ২টি বিমানে হামলা করে তারা। উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই প্রাণহানি ঘটেছে। সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হচ্ছে বেসামরিক সম্পদও। শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত ২ ভাগে বিভক্ত। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার মধ্যে দোষারোপ করছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।